এদিকে চাঁপাইনবাবগঞ্জ ও জামালপুরে হামের প্রকোপ উদ্বেগজনকভাবে বাড়ছে। বিস্তারিত জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই যাচ্ছি চাঁপাইনবাবগঞ্জে, সেখানে আছেন আমাদের সহকর্মী মাহমুদুল হাসান তুষার। তুষার, হামের সংক্রমণ বর্তমানে কতটা বিস্তার লাভ করেছে? আক্রান্ত শিশুদের চিকিৎসা ও প্রতিরোধে কি কি ব্যবস্থা নেওয়া হচ্ছে জানাবেন আমাদের। যেমন বলছেন, চাঁপাইনবাবগঞ্জে দীর্ঘদিন থেকে হামের প্রকোপ ব্যাপক আকারে বৃদ্ধি পেয়েছে এবং এই জেলার ৫টি উপজেলাকে ইতিমধ্যে ৩টি উপজেলাকে হটস্পট ঘোষণা করা হয়েছে। আমরা এখন আছি জেলা হাসপাতালের ঠিক আইসোলেশন ওয়ার্ডের সামনে। আপনাকে জানাতে চাই, আইসোলেশন ওয়ার্ডের যে দীর্ঘ অবস্থান, যে রোগীদের তিল ধারণের জায়গা নেই, সবাই মেঝেতে গাদাগাদি করে অবস্থান করছে। গত ৩ দিন থেকে আমের যে প্রকোপ এটি চাঁপাইনবাবগঞ্জে আরো বৃদ্ধি পেয়েছে। আপনাকে জানা চাই, গত পরশু দিনে অর্থাৎ গত 3 দিনে গত পরশু দিন 50 জন রোগী ভর্তি হয়। তার সর্বোচ্চ হামের এই রোগীর ভর্তির সংখ্যাটি সবচেয়ে বেশি। তার পরবর্তীতে গতকালকে মোট 36 জন রোগী ভর্তি হয় এবং গত 24 ঘন্টায় আজকে তথ্য অনুযায়ী হচ্ছে 39 জন ভর্তি হয়। সব মিলিয়ে এখন বর্তমানে একটি মাত্র ওয়ার্ডে, আইসোলেশন ওয়ার্ডে 103 জন অবস্থান করছে। এটি আপনাকে বলতে চাই যে চাঁপাইনবাবগঞ্জে যে হাসপাতালের যে 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল, কিন্তু এখানে প্রতিদিন প্রায় 600 রোগীর চিকিৎসা নেয়, 500 থেকে 600 মধ্যে। এই একটি ওয়ার্ডে আসলে এতজন রোগী থাকা কতটা সমস্যা হয়ে দাঁড়িয়েছে তা আপনাকে দেখা যাচ্ছে যে পিছনে যারা মেঝেতে অবস্থান করছে, রোগীরা অভিযোগ করছিলেন যে নতুন ভাবে একটি অসুবিধা হয়ে দাঁড়িয়েছে যে দীর্ঘ মানে প্রতিদিন যে লোডশেডিং, এই লোডশেডিং এর কারণে, বিদ্যুৎ না থাকার কারণে বাচ্চারা তাদের শ্বাসকষ্টজনিত অসুখ বেড়ে গিয়েছে। তারা বাচ্চারা অবস্থান করতে এবং রোগীরা অবস্থান করতে হিমশিম কাটছে। তারা এই বিদ্যুৎ না থাকার কারণে তারা অনেকটা অসুবিধার মধ্যে সময় পার করছেন। তারা অভিযোগ করছেন যে বাচ্চাদের এইরকম ভাবে বিদ্যুৎ না থাকার ফলে গরমে যদি তারা থাকে তাহলে পরে আরো অসুবিধা হতে পারে এবং বাচ্চাদের এই কারণে আরো অসুখ বৃদ্ধি পেতে পারে, এমনটি অভিযোগ করছেন। আমরা হাসপাতাল কর্তৃপক্ষ জানছিলাম তিনারা সাধ্য মতো চিকিৎসা দিয়ে যাচ্ছেন এবং চেষ্টা করছেন, তবে চিকিৎসক নার্সের সংকটের কারণে কিছুটা দুর্ভোগ হচ্ছে। এই ছিল নুসরাত, চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। ধন্যবাদ। এবার যাচ্ছি জামালপুরে, জানবো আলমগীর হোসেনের কাছে। আলমগীর, জামালপুরে কেমন দেখছেন হাম সংক্রমণের পরিস্থিতি? আক্রান্ত শিশু এবং স্বজনদের সঙ্গে কথা বলেছেন কিনা, তারা আসলে কি জানাচ্ছেন, ডাক্তাররাও কি জানাচ্ছেন আমাদেরকে জানাবেন। সারা দেশে হামের যে প্রাদুর্ভাব শুরু হওয়ার সাথে সাথে কিন্তু জামালপুরেও পাল্লা দিয়ে বাড়ছে হামের উপসর্গ নিয়ে রোগীর ভর্তি হওয়ার সংখ্যা। আমরা যে বিষয়টি লক্ষ্য করেছি যে শিশুদের মধ্যে ঠান্ডা জ্বর, শরীরে লালচে ফুসকুড়ি এবং দুর্বলতা সহ নানা উপসর্গ নিয়ে কিন্তু তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি 250 শয্যা বিশিষ্ট জামালপুর জেনারেল হাসপাতালে। আমি আপনাকে যদি এই জামালপুর জেনারেল হাসপাতালের চিত্রটি বলি, তো আজ এখন পর্যন্ত এই হাসপাতালে 13 জন রোগী হামের উপসর্গ নিয়ে ভর্তি রয়েছেন। তো হাসপাতাল কর্তৃপক্ষ যে বিষয়টি বলছেন যে এই ধরনের যদি কোনো রোগী আসে হামের উপসর্গ নিয়ে, তাদেরকে কিন্তু একটি আলাদা আইসোলেশন ওয়ার্ড করা হয়েছে হাসপাতালের 4র্থ তলায়। তো তাদেরকে সেই আইসোলেশন ওয়ার্ডে কিন্তু আলাদাভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর আমি আপনাকে যদি জামালপুরের যে আরো অন্যান্য উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে সেসবের চিত্র বলি, যে সেখানে গেল 2 দিন আগেও সেখানে রোগী ভর্তি থাকলেও আজ কিন্তু সেখানে কোনো ধরনের রোগী ভর্তি নেই। তো বলা চলে সে এখন পর্যন্ত যে 13 জন রোগী ভর্তি রয়েছে, তো জামালপুরে 13 জন রোগী এখন পর্যন্ত ভর্তি রয়েছে। আর আমি আপনাকে আরেকটি বিষয় জানিয়ে রাখি যে বিশেষ করে এই জামালপুর জেনারেল হসপিটালের যিনি সহকারী পরিচালক রয়েছেন ডাক্তার মাহফুজুর রহমান সোহান, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে গেল 1 সপ্তাহে এই হাসপাতাল থেকে মোট 52 জন হামের উপসর্গ নিয়ে রোগী এখানে ভর্তি হয়েছেন এবং চিকিৎসা নিয়েছেন এবং এদের মধ্যে থেকে 32 জন রোগীর নমুনা সংগ্রহ করে কিন্তু ইতিমধ্যেই ঢাকায় পাঠানো হয়েছে এবং সেই 32 জন রোগীর কিন্তু নমুনা থেকে এখন পর্যন্ত হাম আসলে শনাক্ত করা যায়নি। তো আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, জেলা সিভিল সার্জন অফিস থেকে যে বিষয়টি জানানো হয়েছে যে এই হামের প্রাদুর্ভাব ঠেকাতে ইতিমধ্যেই কিন্তু আইসোলেশন ওয়ার্ড আলাদা করা হয়েছে, হাসপাতালগুলোকে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি এই মাসের 20 তারিখ থেকে শুরু করে আগামী মাসের 10 তারিখ পর্যন্ত হামের টিকা দেওয়া হবে বলে আমাদেরকে জানানো হয়েছে। নুসরাত, ধন্যবাদ আলমগীর আপনাকে।